হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ঠান্ডাটা আমাদের এখানে বেশ কমেছে, আর ফুলগুলো দেখো খুবই সুন্দর। সকালবেলায় এরকম কিছু ফুল দেখলে পারে না মনটা পুরো ফ্রি হয়ে যায়। তো আমি আজকে তোমাদের সাথে এই মিষ্টি মিষ্টি ফুলগুলোর সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভীষণ টেস্টি একটা রেসিপি। তো আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা হলো পইমিটুরি চচ্চড়ি পাঁচ তরকারি দিয়ে। তো পাঁচ তরকারি দিয়ে পইমিটুরি চচ্চড়ি আশা করছি অনেকেই খেয়েছো। তো আমি আজকে আমার মতো করে রান্না করছি, আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো, প্রথমে আমি সবজিগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো বেগুন দিয়েছি, মূলো, গাজর, বিনস, সিম, আলু। মোটামুটি আমার ঘরে যত রকমের সবজি ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমি 200 গ্রাম মতো পইমিটুরি নিয়ে নিয়েছি। এটাকে কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে এটাকে এভাবে সুন্দর করে রেখেছি। আর এখানে আমার আছে সর্ষে পোস্ত, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, হিং, পাঁচফোড়ন, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা। তো চলো এবার আমি রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে যাওয়াতে আমি এর মধ্যে পরিমাণ মতো কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম সামান্য কিছু পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো 1 চিমটি মতো হিং। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, লঙ্কাগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমেই অ্যাড করে দেবো পইমিটুরিগুলো। আমার ধুয়ে রাখা পইমিটুরিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম গরম তেলের উপরে। তারপরে এটাকে 2 মিনিট মতো একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো এটাকে আমি ভালো করে 2 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো। তো দেখো, 2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমার মিটুরিগুলো ঠিক দেখতে এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দেখো খুব সুন্দরভাবে মিটুরিগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমার কেটে রাখা সব সবজিগুলো অ্যাড করে দিলাম, শুধু বেগুনটা বাদ দিয়ে। বেগুনটা আমি পরে অ্যাড করব। তো সব সবজিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। তো এই যে নুন আর হলুদ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটাকে ভালো করে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি আর খুব সিম্পল একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। আর এই শীতের মরশুমে পইমিটুরিটা পাওয়া যায় বাজারে, বেশ অ্যাভেলেবেল আছে। শীতের টাইমেই যেহেতু মিটুরিটা পাওয়া যায়, তাই চচ্চড়িটা এই টাইমেই করা হয় আমাদের রান্না। আর সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ারও করছি।
দেখো তারপরে 2 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এসে দেখো আমার সবজিটা ঠিক এরকম দেখতে হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো পইমিটুরির চচ্চড়ি, আশা করছি খুব ভালো লাগবে। তো 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরকম একটা চচ্চড়ি যদি লাঞ্চের মেনুতে তোমরা রাখো তাহলে ভাতটা হয়তো একটু বেশি রান্না করতে হবে। দেখো আদা রসুন বাটাটা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে আমি আবারও এর মধ্যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো সব মশলা দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যত ভালো করে কষাবে তত রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। তো দেখো আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু পেঁয়াজের পাতা অ্যাড করে দিয়েছি। এই সময় পেঁয়াজের পাতাও পাওয়া যাচ্ছে বাজারে, পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা যে কোনো একটা তোমরা অ্যাড করতে পারো, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে আরও। তো আমি এখানে 4-5টা মতো পেঁয়াজের পাতা কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে আবারও একবার ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখছো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে দিয়েছি। আর সবজিগুলো আমার ঠিক এরকম দেখতে হয়েছে। বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে, বাকি সব সবজিগুলো বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি আরও একবার ভালো করে নেড়েচেড়ে নেব। বেগুন দিয়ে যখনই তোমরা কিছু রান্না করবে বেগুনটা শেষেই দেওয়ার চেষ্টা করবে, কারণ বেগুন সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবেই রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু চচ্চড়ি করব তাই খুব বেশি জল দেব না। সবজিগুলো ডুবো ডুবো করে আমি জলটা দিয়ে দিলাম। তারপরে একবার ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো 5 মিনিট পরে আমি আবার চলে এসেছি। আমার সবজিগুলো সব ফুটে উঠেছে। তারপরে এটাকে ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি আমি। তো ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি যে সর্ষে পোস্তটা রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি। বেটে আমি সবজিটার উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। সর্ষে পোস্তটা অবশ্যই অ্যাড করবে তোমরা এরকম একটা চচ্চড়ি করলে, তাতে টেস্টটা ভীষণই সুন্দর আসবে। তো আমার সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে আবারও একবার খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি।
ভালো করে এটাকে সর্ষে পোস্তটা দিয়ে কষিয়ে নেব নেড়েচেড়ে। তো সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পরে আমি আবারও চলে এসেছি। দেখো আমার সবজিটা খুব সুন্দর একটা থিকনেস চলে এসেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। আর সর্ষে পোস্তটা দেওয়ার পরে তোমাদের যদি মনে হয় লবণটা কম বেশি আছে তাহলে তখন তোমরা একটু দিয়ে নিতে পারো। অবশ্যই একবার মাঝখানে টেস্ট করে নেবে। তো দেখো আমার ঝোলটা বেশ মরে এসেছে আর একদম চচ্চড়ি হয়েই এসেছে। আমি ভালো করে আরও নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে তোমরা। পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি। তো গ্যাসটা আমি এবার অফ করে দিয়েছি আর আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি তারপরে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের মতো পুঁই মেটুরি পাঁচ তরকারি চচ্চড়ি। ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব আরও অনেক রেসিপি পেতে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে।